নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বুম বাবা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বলবো খাবারের মাধ্যমে পছন্দের মেয়েকে বশীকরণ করার টোটকা। চলুন তাহলে শুরু করা যাক। এই অংশে আমরা যে বশীকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করব সেই পদ্ধতিটি খুবই সহজ, অর্থাৎ বশীকরণের যত সহজ টোটকা রয়েছে তার মধ্যে এটি একটি। কাউকে খাবার খাইয়ে বশীকরণ করা যেমনটা সহজ, তেমনি এই বশীকরণ টোটকাগুলো খুবই শক্তিশালী। আপনি যদি খাবারের মাধ্যমে কাউকে বশীকরণ করার টোটকা বা উপায় খুঁজছেন, তাহলে এই প্রবন্ধটি আপনার জন্য। এখানে আমরা দুটি টোটকা নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে পানের মাধ্যমে কাউকে বশীকরণ এবং দ্বিতীয়টি হচ্ছে রান্না করা খাবারের মাধ্যমে বশীকরণ। এখানে দুটি পদ্ধতির মধ্যে মন্ত্র রয়েছে, তাই মন্ত্র প্রয়োগের পূর্বে আপনাকে অবশ্যই সৎকর্ম বিধিগুলো ভালো করে দেখে নিতে হবে। প্রথম টোটকা, আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে মিষ্টি পান খাওয়াতে পারেন, তাহলে এই মেয়ে পটানোর টোটকা আপনার জন্য খুব উপকারী হবে। এটি করার জন্য আপনাকে বাজার থেকে একটি মিষ্টি পান আনতে হবে এবং সামান্য খাবার হলুদের দ্রবণ নিয়ে অনামিকা আঙ্গুল দ্বারা আপনার পছন্দের মেয়ের নাম লিখতে হবে। তারপর আপনাকে এই মন্ত্রটি 551 বার জপ করতে হবে। মন্ত্র: জয় জয় সর্বভ্যান্নম সাহা। মন্ত্র জপ করার পর সেই পান পাতায় 11 বার ফুঁকুন। এবার তাতে যে কোনো মিষ্টি পান মশলা রাখুন এবং আপনার বান্ধবীকে খাওয়ান। বিশ্বাস করুন, কাঙ্ক্ষিত মেয়েটি আপনার প্রতি দ্রুত আকর্ষিত হবে। দ্বিতীয় টোটকা, আপনি যে মেয়েকে বশীকরণ করতে চান তার সাথে যদি আপনার একটু কথোপকথন হয়, তবে আপনি এই টোটকা প্রয়োগ করতে পারেন। আপনাকে যা করতে হবে তা হলো প্রিয় মানুষটির জন্য নিজের হাতে কিছু সুস্বাদু খাবার তৈরি করতে হবে। খাবার তৈরি করার সময় বৎসং কুরু কুরু সাহা এই মন্ত্রটি ক্রমাগত উচ্চারণ করতে থাকুন যতক্ষণ না খাবার প্রস্তুত হয়। খাবার প্রস্তুত হয়ে গেলে সেই কাঙ্ক্ষিত মেয়েকে এই খাবার খাওয়ান। আপনি যদি একবারে সাফল্য না পান, তবে এই কৌশলটি আবার প্রয়োগ করুন। আশা করি আপনি অবশ্যই সাফল্য পাবেন। তবে এই ধরনের কাজ করতে প্রথমে গুরুর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে যোগাযোগ করুন বুম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।